নেইমার নেই তো কি হয়েছে? ব্রাজিল আজ দেখিয়ে দিল তাদের দলে তারকার কোনো অভাব নেই। পানামার বিপক্ষে ব্রাজিল আজ এমন এক বিধ্বংসী ফুটবল খেলেছে যা দেখে ফুটবল প্রেমীরা পুরো হতবাক। যেভাবে নেইমারকে ছাড়াই ব্রাজিল আজ যে দুর্দান্ত ম্যাচ খেলছে, হ্যাঁ? তা দেখে পুরো বিশ্বকে ব্রাজিল একটি বার্তা দিয়েছে যে এবারের বিশ্বকাপে হয়তো তারাই সেরা। তা আমি আমার আমার মনে হয় যে আমার মতে ব্রাজিল এরকম একটি দল, তাদের নিয়ে আসলে বলার কিছুই নেই। হ্যাঁ, এক নেইমার নেই তো কি হইছে? ব্রাজিলের আসলে সবাই নেইমার, সবাই রোনালদো। কারণ পৃথিবীর বুকে যত আ বড়, বড় সুপারস্টার তৈরি হয় ব্রাজিল থেকেই। যত বড়, বড় ফুটবলার তৈরি হয় ব্রাজিল থেকেই। তো যারা ব্রাজিলের সাপোর্টার তাদের আসলেও কোনো চিন্তা করার কোনো কারণ নাই। কারণ বড়, বড় দলগুলো আ আ কিছু খারাপ ম্যাচ খেলেই। কারণ রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙ্গার জন্য। আর রেকর্ড তাদের দিয়েই হয় যারা অনেক আ বিগ টিম। হ্যাঁ? আসলে তাদের কথা না বললেই নয়। ব্রাজিল এবং পানামা পানামার ম্যাচটি বাংলাদেশ সময় ঠিক ভোর ৩টা ৩০ মিনিটে ব্রাজিলের স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে মারাকানা স্টেডিয়ামের ঠিক বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে। যেখানে ১ম ১ মিনিটেই ২ মিনিটেই ব্রাজিল একটি গোল করে। হ্যাঁ? ১ম এই তারা বার্তা দেয় খুব বিধ্বংসীভাবেই। তো পানামা আ ঠিক ১৪ মিনিটের মাথায় আরেকটা গোল দেয় ব্রাজিলকে। তখন ১-০ একে ২ দলই সমতায় ফেরে। তবে ১ম থেকেই ব্রাজিল কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলছিল। পানামার পায়ে খুব কম বল গেছে। পানামা এক হিসাবে মানে বলই পায় নাই। হ্যাঁ? ব্রাজিল প্রত্যেকটা বলই আক্রমণাত্মকভাবে খেলছে। আসলে ব্রাজিলকে নিয়ে তো ব্রাজিল এরকম একটি দল, তারা সবসময় গোলের জন্যই দৌড়ায়। যারা ব্রাজিলকে নিয়ে অনেক কিছু বলেন আসলেও তাদের বলব যে আ ব্রাজিল খুব শক্তিশালী একটি দল। তাদের নিয়ে আ কোনো কিছু বলার আগে আর্জেন্টিনা, ব্রাজিল এদের নিয়ে কোনো কিছু বলার আগে জার্মান, তারপর হচ্ছে ফ্রান্স, এরা হচ্ছে খুব শক্তিশালী দল। এদের নিয়ে আসলে বলার কিছুই নেই। তো আ আ ব্রাজিল যারা ফ্যানরা, ফুটবলার প্রেমীরা তারা খুব আতঙ্কে ছিলেন নেইমারকে নিয়ে। আসলে নেইমার এই ম্যাচটি খেলতেছে না। এটা একটি ইনজুরি ম্যাচ। সরি, নেইমার এই ম্যাচটি খেলে নাই। কারণ নেইমারের বাম পায়ে একটু চোট আছে। এটা আশা করি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। কারণ এরকম চোট আসলে বেশি থাকে না। রিপোর্ট অনুযায়ী যা জানা গেছে। তো ঠিক আ টোটাল হাফ টাইমে ব্রাজিল ২ টি গোল করে পানামা ১ টি গোল করে ব্রাজিলকে। হাফ টাইমের পরে ব্রাজিল আরো ভয়ংকর হয়ে ওঠে। হ্যাঁ? হাফ টাইমের পর থেকে ব্রাজিল আরো ৪ টি গোল দেয়। টোটাল ৬ টি গোল। আ হাফ টাইমের পরে ঠিক লাস্টের সময় ৮৪ মিনিটেও পানামা ১ টি ব্রাজিলকে গোল দেয়। হ্যাঁ? তখন আসলে ব্রাজিল অলরেডি উইন মানে জিতেই গেছে বলা যায়। শেষ বাঁশি আ দেবার সাথে, সাথে পুরো মাঠ, যেহেতু ব্রাজিলের মাঠে খেলা, পুরো মাঠ আসলে আ স স আ উৎসবে মেতে ওঠে। তো ব্রাজিল যেভাবে খেলছে আজকের ম্যাচটা, এরকম ভাবে ব্রাজিল যদি যেভাবে জ্বলে মানে যেভাবে একটা শক্তির বার্তা দিছে, এটা পুরা টিমের জন্য একটি শক্তির বার্তা। আশা করি যেকোনো টিম ব্রাজিলের সাথে এবার আ মুখোমুখি করতে অনেক টাফ হয়ে যাবে। এমনিতেও ব্রাজিল পৃথিবীর সবচাইতে শক্তিশালী এবং সেরা দল। এটা নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো কারণ নাই। সো আজকের মতন এই পর্যন্তই।